মধ্যপ্রাচ্যে আর যুক্তরাষ্ট্র প্রভাব খাটাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে এক বক্তব্যে তিনি বলেন, আমেরিকাকে একসময় এই অঞ্চল ছাড়তেই হবে, কারণ এখানকার মানুষ এখনও আরও বেশি রাজনৈতিকভাবে সচেতন ও প্রতিরোধে প্রস্তুত। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের দেশগুলোকে সামরিক নির্ভরতায় আবদ্ধ করে রাখতে চায়, তবে স্থানীয় শক্তির উত্থান ও জনতার প্রতিরোধেই শেষ পর্যন্ত আমেরিকাকে বিতাড়িত করবে। ট্রাম্পের সফরে সৌদি আরব, কাতার, আমিরাতের সঙ্গে বড় অঙ্কের অস্ত্র ও বাণিজ্য চুক্তি হয়। সফরের সময় তিনি ইরানের বিরুদ্ধে কড়া ভাষায় কথা বলেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তেল রপ্তানি থামিয়ে দেওয়ারও হুমকি দেন। খামেনি এসব মন্তব্যকে অসম্মানজনক ও লজ্জাজনক উল্লেখ করে বলেন, এর জবাব দেওয়ার প্রয়োজনও নেই। গাজায় ইসরায়েলি হামলাও সেখানে যুক্তরাষ্ট্রের সমর্থনের কঠোর সমালোচনা করে খামেনি বলেন, শান্তির কথা বললে ওয়াশিংটন আসলে আগুন ছড়াচ্ছে এবং সন্ত্রাসে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তিনি ইসরায়েলকে আখ্যা দেন এই অঞ্চলের অস্থিরতার মূল ক্যান্সার হিসেবে। এই শাসন ব্যবস্থাকে নির্মূল করতেই হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। শিক্ষা খাতে বিনিয়োগকে তিনি জাতির ভবিষ্যতের ভিত্তি বলেও উল্লেখ করেন। কবির চৌধুরী জয়, মাই টিভি।